মা, উনি কি সত্যিই মানুষ ছিলেন? সেই দিন রাত ছিল অদ্ভুত ভয়ঙ্কর। আকাশ ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রচন্ড বৃষ্টি ঝরছে টাপুর টুপুর শব্দে। বাতাস এমন জোরে বইছিল যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। ছোট্ট গ্রামের এক কোণে মাটির ঘরের ভিতর বসেছিল 10 বছরের ছেলে রাহাত। বাহিরে ঝড়ের শব্দ শুনে তার বুক ধড়ফড় করছিল। হঠাৎ করে পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেছে। রাহাত ভয় পেয়ে মায়ের হাত শক্ত করে ধরে বলল, মা, খুব ভয় লাগছে। মা মৃদু হেসে বললেন, ভয় পাস না, আমি আছি। কিন্তু কিছুক্ষণ পর দরজায় ঠক 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 শব্দ হলো। এমন রাতে কে আসতে পারে? মা একটু চিন্তিত হয়ে দরজা খুললেন। বাহিরে ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মানুষ। কাঁপতে কাঁপতে বললেন, বাবা, একটু আশ্রয় দিবেন? আমি পথ হারিয়ে ফেলেছি। রাহাত প্রথমে ভয় পেল, মায়ের দিকে তাকালো। মা বিনা দ্বিধায় তাকে ঘরের ভিতরে বসতে দিলেন, শুকনো কাপড় দিলেন আর গরম ভাত খেতে দিলেন। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বললেন, এই ঝড়ের রাতে কেউ দরজা খোলে না, তোমরা খুব ভালো। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? লোকটি হেসে বললেন, আমি শুধু দেখতে এসেছিলাম এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে কিনা। হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকালো। রাহাত চোখ বন্ধ করলো, আবার চোখ খুলে দেখে ঘরে আর কেউ নেই। দরজাও বন্ধ, যেন কেউ আসেনি। মা আর রাহাত দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাহিরে তখন ঝড় ধীরে ধীরে থেমে গেছে। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। দূরে মৃদু চাঁদের আলো ফুটে উঠছে। রাহাত চুপ করে বলল, মা, উনি কি সত্যিই মানুষ ছিলেন? মা হেসে বললেন, কখনো কখনো ভালো কাজের পুরস্কার আমরা রহস্যের মধ্যে পাই। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, ঝড় যতই ভয়ঙ্কর হোক, মানুষের ভালোবাসা আর সহানুভূতি সব সময় আলো হয়ে থাকে।